আজকের মার্কেট কোথাও বেশি কোথাও কম, মোটামুটি একই রকম আছে, কিন্তু আগামী এই এক সপ্তাহের দামটা হয়তো 10-20 টাকা বেশি হবে, খুব বেশি হবে কিনা জানি না। সর্বোপরি টোটাল নিকাশি এবং সবজির আমদানির উপর দাম নির্ভর করবে। দাম আলুর গতিতে চলবে, আমি বলার মতো কেউ নই। ক্রমবর্ধিত আলুর দামে লাগাম টানতে মাঠে নামলো রাজ্য সরকার। আলু ও অন্যান্য সবজির মূল্য বৃদ্ধি ঠেকাতে গতকাল উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে হানা দেয় কৃষি বিপণন দফতরের আধিকারিকেরা। বাজার নিয়ন্ত্রণে আনতে জলপাইগুড়ি কৃষি বিপণন দফতরের উদ্যোগে জলপাইগুড়ি আলু ও সবজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন দফতরের আধিকারিকেরা। কৃষি বিপণন দফতরের তরফ থেকে ব্যবসায়ীদের জানানো হয়, কোনোভাবেই যেন খোলা বাজারে প্রতি কেজি আলুর দাম 30 টাকার বেশি না হয়। প্রত্যুত্তরে জলপাইগুড়ির সদর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবাশিস চক্রবর্তী মার্কেটিং অফিসারদের জানান, এবছর আলুর দাম আরও বাড়তে পারে। নির্ধারিত দামে আলু বিক্রি কোনোভাবেই সম্ভব নয়, এতে কৃষকদের একটা বড় অংশের ক্ষতি হবে। আগামী দিনে দক্ষিণবঙ্গে এরকম কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হয় কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আলু সংরক্ষণকারীরা। বিগত 2 সপ্তাহে আলুর বাজার অনেকটাই ঊর্ধ্বমুখী হলো। আজ আলুর বাজারের কি পরিস্থিতি রয়েছে তার খোঁজ খবর নিতে আমরা চলে এসেছি হুগলি জেলায়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার দাঁতপুরে। চলুন এখানকার আলু চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই দাঁতপুরের আজকের জ্যোতি ও চন্দ্রমুখী আলুর দাম, আলু কেমন নিকাশি হচ্ছে, তথা দাঁতপুর এলাকার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। প্রিয় দর্শক, আলুর বাজারের সঠিক খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। আর সকাল থেকে সারা রাজ্যের আলুর বন্ডের দাম দেখার জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপের WB বন্ডের দাম অপশনে ক্লিক করুন। যারা এখনো ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করেননি তারা এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপটি ডাউনলোড করে নিন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত আলু চাষী ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার। নামটা যদি বলেন? মনোজ রায়। আচ্ছা, আপনি হুগলি জেলার দাঁতপুর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সভাপতি। আলুর দাম তো প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি একটু একটু করে ঊর্ধ্বমুখী হচ্ছে, তো আপনার এখানে কি কি আলু পাওয়া যায় মূলত এই দাঁতপুরে? আমাদের দাঁতপুরে হেমাঙ্গিনী আছে, জ্যোতি আলু আছে, চন্দ্রমুখী আছে। বা এটা এটা কি জ্যোতি আলু? এটা জ্যোতি আলু। আর এটা চন্দ্রমুখী আলু। তো জ্যোতি আলুর আজকে মোটামুটি 50 কেজি ডালার কি রকম দাম আছে? 1260 টাকা থেকে 1300 টাকা, মানে রেডি দাম। 50 কেজি। আর এটা হচ্ছে চন্দ্রমুখী কিরকম দাম আছে? আপনার 1360 টাকা থেকে 1400। বাহ। আর এমনি আর আরেকটা যেটা কি হেমাঙ্গিনী, হেমাঙ্গিনীর কিরকম দাম আছে? জ্যোতির থেকে আপনার 10-20 টাকা দাম বেশি। জ্যোতি আলুর যেটা দাম আছে তার থেকে 10-20 টাকা প্যাকেটে বেশি। 50 কেজিতে বেশি। মূলত এই 3 প্রজাতির আলুই আপনার এখানে মেলে? হ্যাঁ। আর এমনি বন্ডের দাম কি আছে? বন্ডের দাম ইন্ডিয়া আপনার অ্যাপসে তো আমাদের প্রতিদিনই দেওয়া হচ্ছে, ওটা দেখে নিলেই ভালো হয়। আচ্ছা, তো এমনি মোটামুটি আজকে কি বাজার কি একটু আপের দিকে না ডাউনের দিকে? বাজার আপনার 10-20 টাকা উঁচুর দিকেই আছে। আচ্ছা, মোটামুটি আলু আজকে নিকাশি কেমন আছে? অন্যান্য দিন যা নিকাশি হয় তার থেকে আজকে আমাদের দাঁতপুর থানার যে আলু নিকাশি হয়েছে আপনার 8,000 আপনার 8,500 মতো। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে 1 জুন মানে শেষ দফার যে ভোটটা হলো, 1 জুনের ভোটটা পেরোতেই দেখতে পেলাম যে আলুর বাজারটা আস্তে আস্তে একটা অন্য গতির দিকে এগোলো। এর মূলত কারণটা কি বলে মনে হয় দাদা? কারণ বলছে আমাদের এলাকায় যে বৃষ্টির জল, আকাশের জলে ব্যাপক ক্ষতি। অধিকাংশ আমাদের ব্যাপারী চাষি যারাই চাষ করে তারাই ব্যবসা করে, আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। তাই জন্য এই দাম আপনার আলু বাড়লে ভালো হয়, লস হচ্ছে। মানে অধিকাংশ আলু আর কি পচে গেছে। এখানে মানে গড় আলু হয় না? সব আমাদের এখানে সবটাই কলকাতা মুখী ডালা। আপনাদের এখানে আমরা এসেছিলাম, আপনাদের যেদিন সাধারণ সভা ছিল সেদিনে এসেছিলাম, এবছরেরই শুরুর দিক করে আমার মনে আছে। মোটামুটি এবছরে কটা স্টোরে লোড হয়েছে যদি বলেন দাঁতপুরের? আমাদের 5টা স্টোর আছে। নামগুলো একটু বলে দিন। আমাদের আর কি আপনার মল্লিক স্টোর আছে, ঘোলসারা ইউনিট, আর আপনার শান্তিময়ী, এটা হচ্ছে আপনার ঘোলসারা ইউনিটের মধ্যে। দাঁতপুর ইউনিটের মধ্যে পড়ছে আপনার অমরনাথ, সেনলতা আর সিদ্ধান্ত বেদান্ত কোল্ড স্টোরেজ। আচ্ছা, মানে এটা কি হচ্ছে মানে কি বলে এটা মানে থানাটা দাঁতপুর না? দাঁতপুর থানার মধ্যে আমাদের 5টা স্টোর, দুটো ইউনিট 5টা স্টোর রয়েছে। তো আপনার যে মোকাম মানে দাঁতপুর, এইটাতে মোটামুটি কত লোড হয়েছে আর কেমন নিকাশি আছে? আমাদের এই স্টোরটা লোড হয়েছে 3 লক্ষ প্যাকেট। আর নিকাশি মোটামুটি
নিকাশি আপনার এইটাতে অ্যাপ্রক্স আপনার আপনার ওই 42 থেকে 50,000-এর মধ্যে। আর বাকি যে দুটো স্টোর আছে নিকাশি আমাদের দাঁতপুর থানার নিকাশি খুবই ভালো। তুলনামূলক নিকাশি হ্যাঁ, আমাদের এখানে এক একটা স্টোরে 2000 প্যাকেট করে আলু বেরোচ্ছে, নিকাশি খুবই ভালো। এভারেজ 2000 করে আলু বেরোচ্ছে। হ্যাঁ, এক একটা স্টোরে। আচ্ছা, নমস্কার স্যার, নমস্কার, নামটা যদি বলেন। নরেশ চক্রবর্তী, আপনার পরিচয়? সম্পাদক এই ইউনিটে। এই দাঁতপুর ইউনিটের সম্পাদক। আচ্ছা, এইখানের আলুটা কি মূলত শহরতলিতে যায় না আউট অফ স্টেটও যায়? আউট অফ স্টেট নমিনাল, ও মাঝারি টাজারি গুলো যায়, এমনি ভালো আলু সবটাই কলকাতা বা ওই হুগলি 24 পরগনা এই এলাকাটায় নদিয়া। এখন কলকাতার বাজারে তো আলুর দাম আগুন, মানে খুচরো আলুর দাম, সেই তুলনায় এখন বিক্রি কেমন আছে? এখান থেকে আলু কেমন যাচ্ছে? না, কলকাতার বিক্রি সেলটা কমই আছে, কম আছে। এর দামের কারণটা জন্য। কি? বেশি দাম হওয়ার জন্য? হ্যাঁ, দামটা বেশি, তবে তুলনামূলক অন্য সবজির থেকে তো আলুর দামটা কম। সবজি তো বাজারে উপযুক্ত নেই, এই গরম ওয়েদার, যার জন্য সবজির ফলন খারাপ আছে। আলু ছাড়া কিছু নেই, 2-4টে সবজি হয়তো পাওয়া যাচ্ছে, সমস্ত সবজি 80 থেকে 100 টাকা দাম। সেক্ষেত্রে তুলনামূলক আলুটা সস্তা, গরিব মানুষ আলু ছাড়া কি খাবে। আচ্ছা, তো মোটামুটি ধরুন আলুর যা পরিস্থিতি রয়েছে তাতে আসন্ন কয়েকদিন কেমন থাকবে বলে মনে হচ্ছে বাংলার আলুর বাজার? কঠিন প্রশ্ন, উত্তর দেওয়া খুব মুশকিল। এখন দেখুন, বর্তমানে ডিজিটাল যুগ, এখন হ্যাঁ বলছি, বর্তমান ডিজিটাল যুগ, আপনাদের অ্যাপ প্রত্যেকের হাতে আছে, প্রত্যেক চাষি থেকে ব্যবসা থেকে স্টোর মালিক প্রত্যেকের হাতে আছে। আমরা যে ব্যবসাটা করছি, আমি মূলত ট্রেডিং করি, তো আমরা একদম মানে খাড়ার কি বলবো বলি কাটে আছি। সমস্ত টাকাটা আমাদেরকে এনে দিতে হয়, আমাদের ভায়াই হয়। যেখানে আজকে যা বন্ডের দাম এবং বিক্রি দাম, সেখানে সামঞ্জস্য নেই। মানে কিনে বিক্রি করতে গেলে রেগুলারের লস হচ্ছে। আমার মনে হয় যারা ট্রেডার আছে সবাই একই কথা বলবে, স্টকিস্টদের লাভ হচ্ছে, চাষি দুবার চাষ করেছে তাদের খরচা বেশি আছে, যারা এমনি কিনে স্টক করেছে তাদের ক্ষেত্রে বেশি দামে কেনা, তার ইন্টারেস্ট ধরে লাভ এমন কিছু বেশি নয়। আচ্ছা, আমরা যারা ট্রেডিং করি, বর্তমানে মোদী সরকারের কল্যাণে যে ডিজিটাল ইন্ডিয়া, তাতে আমাদের অনেকটা টাকা ব্যাংক লেনদেন, সেখানে টোটাল লেনদেনের 8% প্রফিট ধরা হয়। সেই প্রফিট ধরলে যা হয় 1000 টাকার আলুতে 80 টাকা হতে হয়, কিন্তু আমরা 1000 টাকা আলুতে 10 টাকাও লাভ করতে পারি না। এই অবস্থায় টোটাল ব্যাংকিং হিসেব সবকিছু দিয়ে আমাদের ব্যবসাটা খুব খারাপ অবস্থা। রোজগার আমাদের ট্রেডারদের হচ্ছে না, টাকা আনতে পারছি না, অনাদায় হচ্ছে সারা পশ্চিমবঙ্গে। আমাদের এই আপনাদের ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে আমরা বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আমরা একটা ইউনিট, তো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সমস্ত রাজ্য জেলা সমস্ত সদস্যদের এবং যারা পদাধিকারী আছেন তাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি, আমাদের যে অনাদায়ী টাকা তার একটা চিন্তাভাবনা করা। রাজ্য জেলা এবং যে কোনো ডালা যারা টাকা অনাদায়ী রেখেছে তারা যেন টাকাটা দেয়, বা না দিলে অন্য জায়গায় ব্যবসা করতে না পারে, এর একটা মানে সুষ্ঠু ব্যবস্থা করলে ভালো হয়। আর যেটা বললেন আগামী দিনের ব্যবসা, মাসের শেষ লাস্ট উইক চলছে, আলুর নিকাশি বেশি আছে, দাম বাড়ছে, লোক খুশি আছে, কিন্তু টাকাটা নিয়ে আসা প্রতি মাসেই শেষে বিক্রিটা একটু খারাপ থাকে। এ মাসেও সেই হিসেবে ভালো খারাপ হয়তো থাকবে। আজকের মার্কেট কোথাও বেশি কোথাও কম, মোটামুটি একই রকম আছে, কিন্তু আগামী এই এক সপ্তাহের দামটা হয়তো 10-20 টাকা বেশি হবে, খুব বেশি হবে কিনা জানি না। সর্বোপরি টোটাল নিকাশি এবং সবজির আমদানির উপর দাম নির্ভর করবে। দাম আলুর গতিতে চলবে, আমি বলার মতো কেউ নই, এটা কেউ নির্দিষ্ট করে বলে দিতে পারবে না। নমস্কার দাদা, নামটা যদি বলেন। আমার নাম মহাদেব ঘোষ, আমি সাধারণ সদস্য এবং চাষি। তো দাদা, এটা কি সত্যি যে আলুর বাজারটা একটু ঊর্ধ্বমুখী হওয়ার ফলে এক শ্রেণীর আলু যাদের হাতে আছে তারা আলু বেচতে চাইছে না? হ্যাঁ, এটা সত্য। এটার কারণটা কি এবং এইটা থেকে বাঁচার পথ কি? বাজার বলতে এবারে যা পজিশন, কিছু তো মুষ্টিমেয় লোকের কাছে বন্ড ঢুকে আছে, যারা কিনে, কিন্তু চাষির হাতে বন্ডটা একটু কমই আছে, সেই কারণের জন্য বন্ডটা বেরোচ্ছে কম, সেই জন্য দামটা একটু বাড়ছে। আচ্ছা, তো তাহলে কি মনে হয় যে শেষের দিকে গিয়ে একটা ধস নামবে, না শেষের দিকে মার্কেট আরো বাড়বে? কি বলছে? দেখুন, আলুর কথা কেউ বলতে পারবে না, কারণ পজিশনটা আলুর গতিতে চলে, কিন্তু আলু এবছর কিছুটা পচার জন্য এই পজিশনে, কিছু আলু পচা আছে, তার জন্য প্রচুর বাদ যাচ্ছে। এখন আপনারা যে ঢালাই বাসায় করছেন, আপনাদের এখানে এক বস্তা আলু থেকে 50 কেজি থেকে মোটামুটি ফ্রেশ নিট আলু আমরা 35 থেকে 36 কিলো আলু পাচ্ছি, ভালো আলু। এতটা কম কেন? এতটা কম কেন? এই তো কেট কাট পিস পচা বেরোচ্ছে আলু, এই জন্য এতটা তফাৎ হয়ে যাচ্ছে। তো ওভারঅল তাহলে কি বার্তা দেবেন আমার দর্শকদের উদ্দেশ্যে?
আলুতে যাতে প্রত্যেকেই সঠিকভাবে বেচতে পারে, আলু যাতে ভালো নিকাশি হয়, দামটা যাতে ভালো হয়, কি করণীয় বলে মনে করেন? করণীয় বলতে মাটিতে বলছে আলু কমা হয়েছে জলের জন্য মাটিতে আলুটাই পজিশন খারাপ, সেই অবস্থায় ভালো করে বাছাই করে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু কিছু করার নেই। সেই সময়টা আমরা যেমন পেয়েছি তেমন বাছাই করে নিয়ে এসেছি। হ্যাঁ মনোজ বাবু কিছু একটা বলবেন বলছিলেন, বলুন। আমাদের যে স্টোর লোডিং হয়েছে এবছর 13 লক্ষ প্যাকেটের মধ্যে আমাদের বেশিরভাগটাই আর কি আলুটা পচা আছে, তাই জন্য চাষির মাথায় হাত আছে। হ্যাঁ, আলুর বাজারটা বেড়েছে আর কি, এমন কিছু বাড়েনি কো। হ্যাঁ, কারণ হচ্ছে আলুর ফলনও কম আছে, আলুর বাজার তাই নি বাজার। যদি আলু বেশি হতো তাহলে তো আলুর বাজার এত হতো না। আমাদের কাছে খবর আছে, আমরা শুনছি চাষি চাষি, আমরাও চাষি, দুবার ধরে আমাদের চাষ হয়েছে। বলছি আমরা শুনছিলাম যে উত্তরবঙ্গের মানে এগ্রিকালচার মার্কেটিং নাকি ভাবছে যে ওখানে যাতে আলুর দামটাকে একটু কন্ট্রোলে আনা যায়, প্লাস সবজির দামটা, কাঁচা সবজির দামটা যাতে একটু কন্ট্রোলে আনা যায়। আগামী দিনে যদি দক্ষিণবঙ্গতেও এরকম ভাবনা চিন্তা সরকারের মধ্যে আসে, তাহলে সমিতির কি ভূমিকা থাকবে যদি একটু বলেন? আশা করি বাজার আমার তো মনে হচ্ছে কমার দিকে নেই, কারণ হচ্ছে আলু সর্বত্র সারা ভারতবর্ষ। না, বাজার কমার কথা আমি বলছি না, না, সারা ভারতবর্ষে আলু আর কি ঊর্ধ্বমুখী। ধরুন বাজারটা ঊর্ধ্বমুখী আছে, তাহলে এর ফলে এগ্রিকালচার মার্কেটিং অফিসার যারা রয়েছেন তারা যাতে দামটা কমানো যায় সেটার চেষ্টার মধ্যে মিটিং ফিটিং করতে পারেন। উত্তরবঙ্গে খবর আছে, আর এখানেও হয়তো হলেও হতে পারে। তো সেই ক্ষেত্রে সমিতির ভূমিকা কি থাকবে? সমিতির ভূমিকা যথেষ্ট আমরা পালন করি। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদেরও দেখতে হয়, সরকার প্লাস আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, হ্যাঁ, সমন্বয় আর কি নিয়েই চলে। হ্যাঁ, তাই জন্য আমরাও চেষ্টা করছি, হ্যাঁ, সবাই যাতে আলুটা, হ্যাঁ, চাষি থেকে আরম্ভ করে যেসব আমাদের আর কি শহরের মানুষজন আছে, হ্যাঁ, তারা যেন কিনে খেতে পারে, হ্যাঁ, চাষিরাও যেন 2 পয়সা পায়। হ্যাঁ, আলুটা আর কি পচনের জন্য এই দাম। তো মনোজ বাবুকে আমি যে প্রশ্নটা করেছিলাম নরেশ বাবু, সেটা হচ্ছে যে আমরা শুনছিলাম উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি বা এই সাইডটাতে ওখানকার এগ্রিকালচার মার্কেটিং অফিসারের তরফ থেকে আলু ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী বা স্টোর মালিকদেরকে নিয়ে একটা বসা হতে পারে, এরকম আমি খবর আছে আমার কাছে। আগামী দিনে যদি দক্ষিণবঙ্গতে বা এই দিকের জেলাগুলোতে এরকম একটা ঘটনা হয়, তাহলে সেক্ষেত্রে সমিতির ভূমিকা কি থাকবে? আলু ব্যবসায়ী সমিতির ভূমিকা কি থাকবে? আপনি একজন সমিতির সদস্য বা ব্যবসায়ী হয়ে কি বলবেন? প্রথমত, সরকার যদি কোনো পদক্ষেপ নেয় সেটা স্বাভাবিক, কারণ হচ্ছে সরকার হচ্ছে মানে সমস্ত জনগণের অভিভাবক। তারা চেষ্টা করতেই পারে যে উপযুক্ত মূল্যে, ন্যায্য মূল্যে স্টক যোগানের সঙ্গে সাপ্লাই রেখে দামটা সামঞ্জস্য রাখার। সমিতির ভূমিকা যদি বলেন, সমিতি কিসের? ট্রেডিংয়ের ট্রেডার আমরা। অ্যাকচুয়ালি আমরা তো স্টকিস্ট নয়, আমরা কারো কাছে কিনে কারো কাছে বেচি। বাসের আমরা কন্ট্রাক্টর, মালিক নই। অতএব যেমন কিনি আমরা তেমন বেচি। সমিতি চেষ্টা করবে সরকারের সঙ্গে সহযোগিতা করে যেমনভাবে যোগানটা হচ্ছে সেই যোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে বেচার। আমি তো আগের বারে বললাম যে আমরা যে দামে আজকে যে ক্রয় মূল্য, সমস্ত লোকের কাছে সব রিপোর্ট আছে, সেই ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য, তাতে প্রফিট বেরোচ্ছে না ট্রেডিংয়ে। তো সেইখানে সরকার যদি দেখে যেভাবে চলবে আমরা সেইভাবে চলবো, আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে চলবো। এটাই ব্যাপার। না, এটা বলবেন না যে আলুর দামটা বেড়ে গেলে যদি সরকার দৃষ্টিপাত দেয়, যখন দামটা কম থাকে তলায় তলিয়ে যায়, সেদিকেও যেন সরকার দৃষ্টিপাত দেয়। সে তো আমরা সম্ভবত আমার মনে নেই, 14 সালে আমরা হাই রোডে আলু ফেলে আমরা একটা প্রতিবাদ বিক্ষোভ করেছিলাম, কিন্তু বিগত 10 বছর আর কোনো প্রতিবাদ বিক্ষোভ হয় না। জানি না আমাদের সমিতির নেতারা কি অবস্থান নেই, তাই জন্য করে না, কোনো প্রতিবাদও হয় না। আলু আমরা যখন বেচতে পারি না, এই যে বাড়ছে 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 বাড়ছে, যেদিন ব্রেক হবে সেদিন আর কেউ নেবে না, সেদিন সমস্ত লোকসানটা আমাদের নিতে হয়। যদিও আমরা ট্রেডার, তবু আমাদের লোকসানটা নিতে হয়, কিন্তু লাভটা আমাদের ন্যূনতম হয়। তো যেটাই করুক, সেই পদক্ষেপ সুষ্ঠু এবং সংগঠিতভাবে সকলের সঙ্গে আলোচনা করে নিলেই ভালো হয়। বেশ, তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের দাঁতপুর কামের সকলকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আলুর বিষয় সংক্রান্ত টোটাল জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। ইন্ডিয়া পটেটোকে ধন্যবাদ। সেই সঙ্গে সর্বশেষ বক্তব্য সেটা বলবো, চাষি, ব্যবসায়ী, স্টকিস্ট এবং স্টোর মালিক সকলকে একটা নিয়মিত সুষ্ঠুভাবে নিকাশিটা বজায় রাখতে, তাহলে পরে সবকিছু সামঞ্জস্য বজায় থাকবে। এই কথা বলে আবার নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।